प्रधानमंत्री किसान सम्मान निधि। मैं आज कहना चाहता हूं, मुझे कहते हुए गर्व है कि जब से ये प्रारंभ हुई है प्रधानमंत्री किसान सम्मान निधि 2019 से अब तक 3,24,000 करोड़ रुपया किसानों के खाते में डाला जा चुका है। কৃষকদের জন্য দারুণ আপডেট। পিএম কিষানের 18তম কিস্তির টাকা কবে পাবেন? পিএম কিষান যোজনা ভারতীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ভারতের কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রায় কোটি কোটি কৃষক আর্থিক সুবিধা পাচ্ছেন। চলতি বছরের জুন মাস অর্থাৎ এই প্রকল্পের আওতায় 17টি কিস্তি প্রদান করা হয়েছে, যা থেকে লাভবান হয়েছে প্রায় 9 কোটির বেশি কৃষক। মাই ডিয়ার ভিউয়ার্স, কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা। গত কিস্তির টাকা আপনারা যাদের এখনো পর্যন্ত ডিউ আছে, তাছাড়াও 18তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে যাচ্ছে, কারা কারা এই 18তম কিস্তি টাকা পাবেন এবং কারা পাবেন না, এই লিস্টে আপনার নামটি আছে কিনা, তাছাড়াও 3টি শর্ত আপনাদের পালন করতে হবে, তবে বিনা দ্বিধায় পিএম কিষান সম্মান নিধির 18তম কিস্তির টাকা রাজ্যবাসীর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম দেখে নেব কোন কৃষকরা পাবেন না এই সুবিধা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নিয়ম অনুযায়ী যেসব কৃষকরা এখনো পর্যন্ত তাদের কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাদের এই 18তম কিস্তির টাকা দেওয়া হবে না। এছাড়াও যেসব কৃষকরা ভূমি সংক্রান্ত যাচাইকরণ সম্পন্ন করেননি, তাদেরও এই 18তম কিস্তির টাকা প্রদান করা হবে না। এই ভূমি সংক্রান্ত যাচাই সেটি কিভাবে আপনারা জানবেন যে আপনার ঠিকঠাক আছে, এই ভিডিওটি সেটি লাইভ দেখাতে যাচ্ছি, কোনো প্লেসে আপনারা স্কিপ করবেন না। আবেদনপত্রে ভুল থাকলে কি করবেন? যেসব কৃষকদের আবেদনপত্রের নাম, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ভুল থাকে, তাদের এই কিস্তির টাকা পাওয়া সম্ভব হবে না। তাই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, কারোর অ্যাকাউন্টে যে নাম আছে, আধারে আলাদা নাম আছে, আবেদন করার সময় নামের বানান একরকম লিখেছেন, অ্যাকাউন্টে আলাদা আছে, তারা এই সমস্যার সম্মুখীন হবেন। এর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। এই কিস্তি টাকা পাওয়ার আগে বা কবেই বা কিস্তির টাকাটি ঢুকবে, তার আগে এই সমস্যাগুলি আপনারা সমাধান করে নিতে পারবেন। বর্তমানে আপনারা এখন লাইভ আছেন pmkishan.gov.in অর্থাৎ পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে। এই পোর্টালে আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন সমস্যার সমাধান। এছাড়াও পিএম কিষান সম্মান নিধির 18তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা গুগলে সার্চ করবেন pmkishan.gov.in বলে, এবং এখানে আপনারা নিজে নিজেই চেক করে নিতে পারবেন। সো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ দ্য 17 ইনস্টলমেন্ট অফ পিএম কিষান, এবং 18 জুন 2024 অর্থাৎ আপনারা 17তম কিস্তির টাকা 18 জুন পেয়ে গিয়েছেন। এবার আপনাদের পালা হচ্ছে 18তম কিস্তির টাকা। তার আগে কৃষকদের যে কাজগুলি সেরে ফেলতে হবে, ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার্ড ফার্মার, অর্থাৎ পিএম কিষানে যাদের নাম আছে তাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনারা সিএসসি সেখানে গিয়েও করে নিতে পারেন। তাছাড়া আপনার ফোন নাম্বারে যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমেও আপনারা এটি কমপ্লিট করে নিতে পারবেন। এবারে দর্শক বন্ধুরা, আপনাদের যে কিস্তির টাকার জন্য আপনারা কোশ্চেন করেছেন যে কবে আপনাদের এই 17তম কিস্তির টাকা পেতে চলেছেন, তা আপনার নিজের মোবাইলে আপনি চেক করে নিতে পারবেন সব ঠিকঠাক আছে কিনা। এর জন্য আপনাদের এই অফিসিয়াল পোর্টাল আসার পরে যে পিরিয়ড ওয়াইজ পেমেন্ট যে অপশনটি দেওয়া আছে, এই অপশনে আসবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আগস্ট টু নভেম্বর পেমেন্ট হয়, আর একটা পেমেন্ট হয় এপ্রিল টু জুলাই, এবং আরেকটি হচ্ছে ডিসেম্বর টু মার্চ, এবং গত মাসের পেমেন্ট হয়েছে জুলাই মাসে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, জুন মাসের 18 তারিখে, কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন এপ্রিল টু জুলাই। সো এর মধ্যেই পেমেন্ট হয়।
তা আপনারা এবারে 18তম কিস্তি টাকা পেতে চলেছেন আগস্ট টু নভেম্বর, অর্থাৎ আপনাদের চলছে আগস্ট মাস, এবং যেহেতু ক্যালেন্ডার ওয়াইজ আপনাদের এই মাসে টাকাটি না ঢুকলেও আগামী মাসে আপনাদের টাকাটি অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, খুব তাড়াতাড়ি 18তম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে। তার আগে সরকার থেকে যে নির্দেশনা, আপনাদের শর্তগুলো পালন করতে হবে, তা আপনার সব ঠিকঠাক আছে কিনা কিভাবে জানতে পারবেন? এখানে আসার পরে আপনাদের নো ইউর স্ট্যাটাস বলে যে অপশনটি আছে, এই অপশনে আপনারা টাচ করবেন। এই লাইভ যেহেতু আমি ভিডিওটি আছি, সরাসরি আপনাদের এটা দেখাচ্ছি এবং পেজটি ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি নো ইউর স্ট্যাটাস, অর্থাৎ পিএম কিষানে আপনার স্ট্যাটাসটি এভাবেই চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এন্টার রেজিস্টার্ড নাম্বার, একটা ক্যাপচার আইডি আছে এবং গেট ওটিপি। সো ওটিপি উইল বি সেন্ড বাই ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে নাম্বারটি আপনার ইকেওয়াইসি কমপ্লিট করা আছে সেই ফোন নাম্বারে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে। ওটিপি সাবমিট করার পরে আপনার অফিসিয়াল যে পেজটা সেটি ওপেন হয়ে যাবে। রেজিস্টার্ড নাম্বারটি এন্ট্রি করার পরে গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কৃষকের আইডি, সে রেজিস্টার্ড নাম্বার এবং এন্টার ওটিপি অপশনে মোবাইল ওটিপি চাইছে। যে ফোন নাম্বারে ওটিপিটি আসবে, অর্থাৎ পিএম কিষানে যেটি রেজিস্টার্ড হয়ে আছে এবং ওটিপি চলে এসেছে 1734, সে ওটিপিটি আমি এন্ট্রি করে দিলাম এবং এন্ট্রি করার পরে গেট ডাটা বলে যে অপশনটি আছে এই গেট ডাটা অপশনে টাচ করে দিলাম। আপনারা সেম প্রসেস মেথড অ্যাপ্লাই করবেন। তারপরে আপনারা চলে এসেছেন মেন অফিসিয়াল পোর্টালে। আমি প্রাইভেসির জন্য কিছুটা হাইড করেছি, পরবর্তী অংশগুলি আমি আপনাদের কাছে শো করছি। দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস। সো এখানে পুরো ডিটেলস দিয়েছে, আমি আপনাদের প্রাইভেসির জন্য অপশনটি আমি হাইড করলাম। এলিজিবিলিটি স্ট্যাটাস বলে অপশনটি দেওয়া আছে, এইখানে আপনাদের মেন, অর্থাৎ যে শর্তগুলো পালন করলে 18তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার। এলিজিবিলিটি স্ট্যাটাস ল্যান্ড সিডিং বলে পাশে দেখতে পাচ্ছেন ইয়েস হয়ে আছে এবং টিক চিহ্ন আছে। আপনাদের যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন। দ্বিতীয় হচ্ছে, অর্থাৎ ভিডিও শুরুর প্রথমে আপনাদের বলে দিয়েছিলাম যে রেকর্ড সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত যে ডাটা, এটাই হচ্ছে ল্যান্ড সিডিং। ইকেওয়াইসি স্ট্যাটাস, অর্থাৎ যারা ইকেওয়াইসি কমপ্লিট করে ফেলেছেন কেবলমাত্র এই পিএম কিষাণ যোজনার ইকেওয়াইসি, অর্থাৎ এখানে আপনারা সিএসসি সেন্টারে গিয়ে, তাছাড়াও নিজের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে যারা ইকেওয়াইসি কমপ্লিট করেছেন তাদেরই কেবল ইয়েস থাকবে। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এটা অনেকে আমাকে কমেন্ট করেছেন যেটা কিভাবে করব, বা যাদের নো হয়ে আছে তারাই বা কী করবে। তাদের জন্য বলবো, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস আপনার নো হয়ে থাকলে নিকটবর্তী আপনার যে অ্যাকাউন্টে, ব্রাঞ্চের অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে, সেখানে গিয়ে আপনাদের বলবেন যে আধার সিডিং করব অ্যাকাউন্টের সঙ্গে। সো তারা একটা ফর্ম দেবে, সেটি ফিল আপ করে দিলে অটোমেটিকলি আপনার 15 দিনের মাথায় এই অপশানটি আপনাদের ইয়েস হয়ে যাবে। এবং আপনারা অনেকেই কী করছেন, পিএম কিষাণ যোজনাতে আবেদন করার সময় একটা অ্যাকাউন্ট দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই অ্যাকাউন্টে আপনারা ব্যবহার করতে চাইছেন না। তারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য ডিটেল স্ট্যাটাস, এবং আপনি অ্যাকাউন্টটি কী করেছেন, লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধারটি আপডেট করাবেন সে অ্যাকাউন্টটি 15 দিন সময় লাগবে, অটোমেটিকলি এটি সে অ্যাকাউন্টটি এখানে আপডেট হয়ে যাবে। এবং সেটি হয়েছে কিনা এখানে আপনি চেক করে নিতে পারবেন। যে ক্লিক হেয়ার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করলে একটি আপনাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, সেখানে আপনার আধার নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার লাস্ট পিএম কিষাণে কোন অ্যাকাউন্টটি অ্যাটাচ হয়েছে বা কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে। এবং এটি আপডেট হতে এখানে ডিসক্লেমারও দিয়ে দিয়েছে যে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর 15 days ফর ইট টু অ্যাপিয়ার টু দ্য পোর্টাল, অর্থাৎ 15 দিন সময় লাগবে যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার নাম্বারটি আপডেট করে থাকেন। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, এই 3টি শর্ত আপনার যদি থাকলে তাহলে কোনো জায়গায় আপনার যাওয়ার দরকার নাই, কৃষি অফিস বা এডি অফিসেও আপনার যাওয়ার দরকার নাই। আপনি নিশ্চিন্তে থাকবেন, যখন কেন্দ্রীয় সরকার টাকা ছাড়বে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ 18তম কিস্তির টাকা আপনার বিনা সমস্যায় ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার। এবং আপনার যখন টাকাটি ক্রেডিট হবে তখন এফটিও প্লেসে দেখবেন ইয়েস হয়ে যাবে পেমেন্ট। আপনার যেহেতু আগে পেমেন্টের জায়গায় কি থাকতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু বর্তমানে আধারের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে, তার জন্য আপনাদের এই 3টি শর্ত, 3টির মধ্যে ওই যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এইটি আপনাদের মেনটেন করতে হচ্ছে। ঠিক থাকলে যখন পিএম কিষাণের ফাইনাল ডেট অফিসিয়ালি ডিক্লেয়ার করবে তখন এই চ্যানেলে আপনারা সর্বপ্রথম আপডেট পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।